সূচনা করব। আমি অনন্দা কাকলিদি দাদা, দুই দাদা জিনতি এবং উৎপলদা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দয়া করে মঞ্চে আসবেন। প্রথমে আমরা কেক কেটে শুভ উদ্বোধন করব। রাখি পূর্ণিমার পূর্ণ লগ্নে আজকের আমাদের শুভ এই মহৎ অনুষ্ঠান। दया कर केकटा काटुन सबाई। सूरज कब दूर गगन से, चंदा कब दूर किरण से, खुशबू कब दूर पवन से, कब दूर बहार चमन से। ये बंधन तो प्यार का बंधन है, जन्मों का संगम है। सूरज कब दूर गगन से, चंदा कब दूर किरण से। हेलो, একটু মিউজিকটা একটু অফ করুন। থ্যাংক ইউ। আজকে নন্দী কোম্পানির শুভ পথ চলা শুরু হলো। প্রত্যেকের জন্য আন্তরিক ভীষণভাবে শুভেচ্ছা জানিয়ে যাচ্ছি। সফল হোক প্রযোজনা, সফল হোক তোমাদের পরিশ্রম, সফল হোক সততা। আর আমাদের একটা জরুরি কাজ আছে, মানে একটা থিয়েটার দেখতে যাওয়ার ব্যাপার আছে, সেই একেবারে উত্তর কলকাতায়, তাই আমাদের একটু বেরিয়ে যেতে হচ্ছে। কিন্তু আন্তরিক শুভেচ্ছা শুভকামনা রইল। খুব ভালো হোক, জমিয়ে কাজ করো, সবাই ভালো থেকো সারাটা বছর, সারাটা সিজন, সুস্থ থেকো, আনন্দে থেকো, বেঁধে থেকো, এই আর কি। আমরা অনেক বছর পরে আমাদের উপরে একজনকে আমরা সঙ্গে পেয়েছি। আমার আর কাকলির জার্নিটা শুরু হয়েছিল উৎপলদার মেনকা মাথায় দিল ঘুমটা নাটক দিয়ে, এবং উনি যে পতাকাটা আমাদের হাতে তুলে দিয়েছিলেন 28 বছর ধরে আমরা সেই পতাকা হাতে নিয়ে আজও দৌড়চ্ছি। এটা আমাদের কাছে একটা পরম পাওয়া এবং এটা একটা বড় ইতিহাস। আমার মনে হয় যাত্রা জগতে এই ইতিহাস বোধহয় এখনও সৃষ্টি হয়নি। আমরা দুজন উৎপলদার কাছ থেকে আশীর্বাদ চাইব আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি। আর বিশেষ করে আজ এই অনুষ্ঠানে একটি কথা না বললেই নয়, আমরা যে ঘরে কাজ করছি, অর্থাৎ যে প্রোডাকশন হাউসে আমরা কাজ করছি, তার কর্ণধার জি নন্দী আমাদের এবছর নিয়ে 5 বছর হবে। আমরা 5 বছরে এই দলে অভিনয় করছি ওনার প্রযোজনায়। এই 5 বছরের অভিজ্ঞতা থেকে একটাই বলতে পারি, একটু অন্য জায়গায় আমরা কাজ করে চলেছি। যে জায়গাটা আমার ব্যক্তিগতভাবে 40 বছর যাত্রা জীবনের মধ্যে অন্যতম 5 বছর, এবং আমাদের দুজনের 28 বছরের মধ্যে আরও অন্যতম 5 বছর। একটা ভালো মানুষ, একজন ভালো প্রযোজক, একটা ভালো প্রোডাকশন হাউস এবং তার যারা রয়েছেন সঙ্গে সম্প্রদায় পরিচালনা যারা করছেন, তাদের প্রত্যেকে এত ডাইনামিক এবং এত বিজনেসকে মাথায় রেখে একটা সুস্থ সুন্দর বাতাবরণ যাত্রায় প্রতিষ্ঠা করার জন্য আমরা বদ্ধপরিকর সকলে, এবং কোনো শিল্পীর ক্ষতি না করে, কোনো শিল্পীর চোখের জল না ফেলিয়ে, তাদের শুধুমাত্র আনন্দ দিয়ে তাদের হাসি মুখটাকে অম্লান রাখার যে প্রয়াস মিস্টার নন্দী করছেন এবং তার সহকর্মী যারা আছেন, তাদের প্রত্যেককে আমাদের তরফ থেকে গ্রেট 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 স্যালিউট। ধন্যবাদ। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, জি নন্দী হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, অল একটা টিম হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। এই ফ্রেমটার একটা ছবি তুলে নাও, আমরা বেরিয়ে আয় একটা এই ছবিগুলো যেন একটু পাই। হ্যাঁ, থ্যাংক ইউ। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।
এবং আজকের আরেকটা কথা বলার আছে। আমাদের একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, আমি আপনারা নিশ্চয়ই সবাই লক্ষ্য করে থাকবেন, এই যে আমরা যে প্রোডাক্টটা নিয়ে বেরোই তার যে প্রাক প্রস্তুতি এবং সেই প্রোডাক্টের যে নির্যাস যেটাকে বলা হয়, সেটা হচ্ছে আমাদের ডিজাইন লেআউট। আমার পাশে আমার ভাই সুমিত আছে, ওর মাধ্যমে যে প্রচারটা হয় এটাও কিন্তু তাকিয়ে দেখার মতো। আমি নিজে খেয়াল করে দেখেছি, অনেক ডিজাইন হয় কিন্তু জি নন্দীর ডিজাইনটা উনি একটু আলাদা করে করেন, এটা আমি লক্ষ্য করে দেখেছি। ওই যাত্রা একাডেমির পাশে যে ডিসপ্লেগুলো হয়েছে, পোস্টারগুলো, তার মধ্যে আমি পূর্ণ সকলকেই মান্যতা দিয়ে বলছি, এই তিনটে মানে সংস্থার পোস্টারের মধ্যে কিন্তু একটা অন্য রং আছে, একটা অন্য আভিজাত্য আছে, একটা অন্য শিল্পকীর্তির পরিচয় আছে। এটা আমাদের কাছে পরম পাওয়া। তুষার আছে, তুষার অনেক সিনিয়র অভিনেতা, বিদিশা আছে, পুবালি তো আছেই। এই টোটাল টিমকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা রইল। নেওয়ার জন্য আমি মাইকটা ধরে রেখেছি আমাদের। যাই হোক, আবার একটা কথা বলি, সবাই ভালোভাবে থেকো। আর যাদের কথা না বললে নয়, মানে যারা ছাড়া আমরা প্রোডাকশনটা তো করি, মন প্রাণ ঢেলে করি যাতে লোকে ভালো বলে। চলার পথে কিছু কাঁটা গাছ থাকবে, কেউ খারাপ বলবে, কেউ ভালো বলবে। আগে আগে মাথা গরম হয়ে যেত, এখন আর মাথাটা অতটাও গরম হয় না, অল্প হয় কিন্তু অতটা হয় না। বলবে, কিছু খারাপ থাকবে। 100% লোককে খুশি করা সম্ভব না, কখনোই সম্ভব না। সুতরাং ওটা নিয়ে মন খারাপ করার কোনো ব্যাপার নেই। আর একটা কথা হচ্ছে যে যাদের কথা না বললেই না, মানে যারা নিরলস পরিশ্রম করে আমাদের 150 দিন ছুটিতে নালাকার ধান্দা করে, প্রশান্ত সাহা, রবিদা এবং অফিসের প্রত্যেককে আমাদের অনেক শুভেচ্ছা রইল। তোমরা এগিয়ে চলো, আমরা আমাদের প্রোডাকশনটা দিয়ে দেবো, তোমরা আমাদের 150 দিন যাত্রা দিয়ে দেবো। ব্যাস। হ্যালো, হ্যাঁ, আমরা উপরে একটা অনুষ্ঠান করলাম আর এখানেও শুরু করে দিয়েছি অলরেডি, কিন্তু সত্যিকারেরই একটা ভুল হয়েছে, যেটা এই আরজিকর নিয়ে যে ঘটনাটা ঘটেছে তা আমরা 1 মিনিট যদি নীরবতা পালন করি, সেটা সবাই 1 মিনিট নীরবতা পালন করব। হ্যাঁ, ঠিক আছে। একটাই কথা শুধু বলে যাচ্ছি, জীবন জীবিকা তো থেমে থাকবে না, আমাদের তো কাজ করতেই হবে পেটের জন্যে, সংসারের জন্যে, সন্তান পালনের জন্যে। কিন্তু যে বিভৎস নৃশংসতা ঘটে গেছে একটা মেয়ের জীবনের উপর দিয়ে, যেভাবে সারা বিশ্ব জুড়ে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনে সবাই আমরা সাথে আছি, পাশে আছি। জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, এই স্লোগানের জন্য আমরা লড়ছি। যারা যাত্রা এখানে করছো, অভিনয় করছো, তাদের প্রত্যেকের কাছেই মেসেজ নিশ্চয়ই যাবে যে আমাদের যাত্রা পরিবারের পক্ষ থেকে 21শে আগস্ট একটা জাস্ট একটা 1.5 ঘন্টার একটা জমায়েত আমরা চেষ্টা করেছি, মানে যাত্রা প্রহরী চেষ্টা করেছে। তো এই মেসেজটা আমার মাধ্যমে একটু দিয়ে দিলাম, প্রত্যেকে মেসেজ ফলো করো এবং প্রত্যেকেই একটু কিছুক্ষণের জন্য হলেও সেই জমায়েতটাতে একটু সামিল হয়েও, কারণ এটা আমাদের নৈতিক কর্তব্য, একটা সামাজিক দায়িত্ব। কোনো রং না, কোনো রাজনীতির না, কিচ্ছু না, একটা জাস্টিসের জন্য। সবাইকে ভালোবাসা, অনেক ভালোবাসা। মঞ্চে আমাদের প্রযোজক মাননীয় জি নন্দী, পুবালি, তুষার পাল, মঞ্চে আমরা আহ্বান করছি আমাদের সদ্য নাট্যকার উৎপল রায়কে বরণ করে নেওয়ার জন্য। দয়া করে আপনারা মঞ্চে আসুন। সুমিত রায়, আপনিও মঞ্চে আসুন। বিদিশাজি মঞ্চে আসুন, আমাদের দাদাকে বরণ করে নেব। বরণ করবেন আমরা সবাই মিলে। আমরা সবাই মিলে দাদাকে বরণ করব।
যার হাতে ফুলের তুলোটা দাও পূবালী দেবীকে পড়ে। আমাদের নাট্যকার উৎপল রায়কে বরণ করে নিলেন সবাই। এবার পরিচয় পর্বের পালা। তো আমি প্রথমেই বরণ করে নেব, দাদা আসবেন দয়া করে। আমাদের নায়িকা পূবালী বসু মঞ্চে আসবেন। তুষার পাল মঞ্চে আসবেন, তুষার পাল। বিদিশা মহান্তি মঞ্চে আসবেন। দিলীপ দাস মঞ্চে আসবেন। কুমার অভ্র মঞ্চে আসবেন। তাড়াতাড়ি আসুন সবাই, সবাইকেই বরণ করে নেবে। অভ্র, গৌরব এসো। বৈশাখী গৌরব বলেছি তো। হ্যাঁ, রবীন মণ্ডল, সনাতন প্রামাণিক, সোনালী ভট্টাচার্য, সোনালী, ওই ছেলেটা তো আসেনি, সনাতন প্রামাণিক, ওই ছেলেটা তো আসেনি, রাজকুমার আসেনি তো। একটা বিষয় আপনাদেরকে জানাই, আমাদের যে হিরো সম্রাট, তার মাতৃবিয়োগ হওয়ার কারণে, এই বাবা পিতৃবিয়োগ হওয়ার কারণে উনি আজ আসতে পারেননি। আমরা গভীরভাবে শোকাহত। তো যাই হোক, কিছু করার নেই, আমাদের সবাইকে একদিন চলে যেতেই হবে, কিছু করার নেই আমাদের। উনি যার জন্য আসতে পারেনি। আর একটি ছেলে, সেও আসেনি দেখছি, রাজকুমার। কেন আসেনি জানি না, নিশ্চয়ই আমরা ফোন করব আপনার রিহার্সাল বা অনুষ্ঠানের পরে। এবার যাদের আমরা ডাকবো, সব জানিয়ে দেওয়া হয়েছে পরিষ্কার। আমি আমার মেসেজ দিয়েছি, হ্যাঁ ইয়েস, সব কিছু করে। তো এবার আমরা যাদের বরণ করে নেব, মিউজিক চিন্তামণি সাউ মঞ্চে আসবেন। সন্তোষ ভট্টাচার্য, চিন্তামণি সাউ ক্যাশিও, সন্তোষ ভট্টাচার্য প্যাড, সন্তোষ ভট্টাচার্য, পরিতোষ
ক্লারিনেট পরিতোষ পাত্র এবং জয়ন্ত কয়াল তবলা। এবার লাইট অ্যান্ড সাউন্ড ফটিকদাকে আবার মঞ্চে রাখছি। ফটিকদা কোথায়? মঞ্চে আসুন। স্টাফ পরিতোষ পাত্রকে দিন। কখন ডেকে দেবাশিস সুশান্ত মঞ্চে এসো। আমাদের লাইট আর কি আছে? তপন দা চলে এসো। যাদের না হলে আমার চলে না, সেই উত্তমবাবু মঞ্চে আসবেন। উত্তম কুমার, নিশিগিরি বেশকারি, মদন, শক্তি, আরটা কি কার্তিক নাকি? কার্তিক, তাই তো? ওর নাম কার্তিক তো। কার্তিক কোথায়? বললাম আগে শুয়ে থাক। অনিল, মণি আঙ্কেল, তাহসা মাইতি, নট বেরা, মণি, তপন কোথায়? তপন কোথায়? সব ঘুমোচ্ছে, ঘুমাক, চা করছে। রাজু কোথায়? রাজু পাইলট রাজু মঞ্চে এসো। সুকুমার তপন অনেকবার ডাকা হচ্ছে, কোথায়? আসছে না, তার কি ডাকবে এখন? নির্মল পড়লে আপনি দয়া করে একবার মঞ্চে আসবেন। বলে দিন এবারে প্রচার পরিকল্পনা রূপায়ণ, যাকে না হলে আমাদের চলবেই না। সুমিতবাবু মঞ্চে আসবেন।
আমাদের এরপরে যাকে বরণ করে নেব সুখন ডেকেছি দিয়ে দে। আমরা সবাই মিলে মাননীয় আমাদের প্রযোজক জিনন্দী মহাশয়কে বরণ করে নেব সবাই মিলে, কারণ সবাই মিলে আসুন। ওই সবাইকে সবাই মিলে আমরা আমাদের দাদাকে বরণ করে নিচ্ছি। ये बंधन तो प्यार का बंधन है, जन्मों का संगम है। सूरज कब दूर गगन से, শক্তিকে দেওয়া হয় শক্তি खुशबू कब दूर গুড়িয়া से, कब दूर মঞ্চে যে শক্তি গুড়িয়া শক্তি কখন এসছে ওই এইবার আমরা আমাদের দল পরিচালক মাননীয় শ্রী প্রশান্ত সাহাকে বরণ করে নেবেন আমাদের দলের সবাই। সবাই আসুন, সবাই মাননীয় শ্রী প্রশান্ত সাহাকে বরণ করছেন মাননীয় শ্রী জি নন্দী, আমাদের দাদা নট নাট্যকার মাননীয় শ্রী উৎপল রায় মহাশয়, পূবালী বসু, তুষার পাল এবং আমাদের দাদা সুমিত রায় আছেন, বিদিশা জি আছেন এবং সমস্ত শিল্পী আছেন। কনক ভট্টাচার্য মহাশয়, ওনাকে জিনন্দী আমাদের প্রযোজক সম্বর্ধনা করবেন। দাদাকে আসতে বলছি। যাত্রা সম্মেলনের সম্পাদক এবং আরও চারটি দলের প্রযোজক, তো ওনাকে সম্বর্ধনা জ্ঞাপন করবেন আমাদের প্রযোজক মাননীয় জিনন্দী মহাশয়। দাদাকে দু চারটি কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। আমার কিছু বলার ব্যাপার নেই, এখানে উৎপলদার মতন মানুষ থাকতে বলা সব ওনার হাতে। তো আমার এখানে গৌতমদার অনেক সেই ওখান থেকে আমি এসেছি এক্সট্রিম সাউথের। খালি গৌতমদার দল মানে শুধু গৌতমদার দল নয়, গৌতমদা আমাদের যাত্রার বন্ধু। প্রতিটি প্রযোজকের সুখে দুঃখে সবসময় আমরা গৌতমদাকে পাই, আগেও পেয়েছে এখনও পাই। এবার গ্রিন গৌতমদা, এরামি তার শরীর সুস্থ থাকুক। আর পূবালীকে নিয়ে কী বলো, পূবালী যখন প্রথম দলে এসেছিল অচিন্তদার দলে, তখনই আমি একদিন বলেছিলাম, দেখা হয়েছিল যে তুমি ইউ আর গুড প্লেয়ার ইন প্লেয়িং ইন দ্য রং কোর্ট, তোমার জন্য একটু ভালো দল হওয়ার দরকার এবং সেখান থেকে কিন্তু তুমি অনেক দূর এগিয়ে যেতে পারবে বলেছিলাম না? তখন এটাও বলেছিলাম, হয় আমার দল আর নয় গৌতম নন্দীর দল, এটাও বলেছিলাম কি না? তো আমার খুব ভালো লাগছে, সেই পূবালীও এখন অনেক ফ্ল্যারিশ করেছে, গত বছর খুব সুনামের সাথে যাত্রা করেছে। আমরা চাই সবাই যাত্রাকে এইভাবে এগিয়ে নিয়ে যাক, জয়যাত্রা। আর উৎপলদার নাটক মানে তো খালি জুড়ে দিলে বসে যাও। হ্যাঁ, উৎপলদার নাটক মানে সে যে রচনা থেকে শুরু করে যখন যা উৎপলদার নাটক মানে খালি লাগিয়ে দাও, আর কোনোদিন কেউ ডাকবে না পয়সা কাটবো, ওটা কেন হলো না, সব লজিক আছে। কেউ জিজ্ঞেসই করার ক্ষমতা নেই, ওটা কেন এটা হলো, এটা কেন ওটা হলো। অন্য সব নাট্যকারদের নাটকের অনেক ক্লু থাকে, কিছুই বোঝা যায় না, আমি নিজেই বুঝতে পারি না। আমি 17 বছরে বোধহয় 6টা হিট দিয়েছি, 11টা ফ্লপ।
তো ফলে কি হয়েছে, নাট্যকার ভালো বলে তার একটা উপকার আমরা পাই। থ্যাংক ইউ উৎপলদা, এখন আপনি চালিয়ে যাচ্ছেন এবং আপনি এইভাবে চালিয়ে যান, আপনিও এভারগ্রিন। আমরা বুড়ো হয়ে যাচ্ছি, আপনি এখনো ঠিকই আছেন। খুব সুন্দর টিম গেম। আমি চাইবো গৌতমদার এবারে 3টে দল 450 শো করুক, কারণ কারণ এবারে বেস্ট প্রাইজটা গৌতমদাকে নিতে হবে, হাইস্ট প্রাইজটা, ঠিক আছে না? আমি এবারে একটা বলেছি, আমি অরূপদাকেও বলেছি যে এবারে একটা কোটা করে দেবো কি 40,000 টাকার দল সে 140টা করছে, আর একটা 80,000 টাকার দল সে 70টা করছে কি 80টা করছে কি 90টা করছে, সে 40,000 টাকার দলটা কিন্তু প্রাইজ নিয়ে বেরিয়ে যাচ্ছে। মেরিট ডিমেরিটের একটা ব্যাপার করতে হবে, তো সেইটা এবারে হবে। তো আমি চাই পুবালি সেই প্রাইজটা মারো। ধন্যবাদ, থ্যাংক ইউ। এবারে দল সম্পর্কে আমাদের প্রযোজককে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি, এবং তারপরে আমাদের দলের বক্স দাদা যাবে না উপরে, ওই জন্য বলছি দাদা যাবে না। পুবালি দেবীকেও কিছু বক্তব্য রাখতে অনুরোধ করছি। আমি দাদাকে দিচ্ছি, ওনার দল সম্বন্ধে উনি 2-4 কথা বলবেন। সবাই আমার ভালোবাসা নেবেন, বড়রা আমার শ্রদ্ধা ভালোবাসা সবই গ্রহণ করবেন। ব্যাপার হচ্ছে আমরা যে এই রিহার্সেল দিলাম, রিহার্সেল দিয়ে তারপরে আমরা চেষ্টা করব ভালো ভালো শো করার জন্য, ভালোভাবে বেশি শো করার জন্য। কিন্তু যে প্রবলেমটা হয়, প্রথমেই যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যখন বাসটা ছাড়বে তখন একটা আতঙ্ক থাকে যে বাসে এ বলবে আমার এই সিটে হয়নি, ও বলবে আমার এটা ঠিক নেই। এই যে যা অবস্থা, তাতে আগামী দিনে সত্যিকারের এই যে আমাদের বিশেষ করে কয়েকটা দলের আমি জানি যে বড় বাস নিতে হয়, কিন্তু বড় বাস নিতে হয় কেন না, সিঙ্গেল মানে 2টো সিটে একজন, এটা অনেকে সবাই বসতে পারলে ভালো হয়, আবার 3 সিটে একজন। তো এই ধরনের যে করতে গিয়ে বড় বাস নেওয়ার প্রয়োজন হয়ে যাচ্ছে। সেই বড় বাস হচ্ছে দেখা যাচ্ছে গত বছর এরকম অভিজ্ঞতা হয়েছে, বড় বাস হচ্ছে ঢুকবে না, তাহলে ভ্যানে করে বা ওদের সেই গাড়িতে করে নিয়ে যেতে হচ্ছে। নিয়ে গেলে কি হচ্ছে, তার পয়সা আমরা দেবো না, সেটা একটা ডিস্টার্ব। ওই গাড়িটা ঢুকেছিল, তাহলে আপনার গাড়ি কেন ঢুকবে না, তা বোঝাতে পারি না যে ওই গাড়িটা অনেক ছোট ছিল এবং এই গাড়িটা অনেক বড়। তো এরকম আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম দলের গাড়ির হয়ে গেছে ছোট। সেই গাড়িতে কিন্তু তাদেরও যা শিল্পী, আমাদেরও তাই শিল্পী, তারা কিন্তু করতে পারছে, আমরা করতে পারছি না। এবারে বাস নিয়ে সত্যিকারের বলতে খুব আমরা প্রবলেমের মধ্যে রয়েছি, তার মধ্যেও হয়তো ঠিক করেছি, কিন্তু সামনের বছর হয়তো আর কতটা কি করতে পারবো জানি না। সেই জন্যে সবাইকেই বলবো যে আস্তে আস্তে নিজেদেরকে ঠিক করুন। আমরা জানি খুব কষ্ট, বাসে করে যাত্রা করা সত্যিই খুব কষ্টের কাজ। তা সেই কষ্টের কাজটা করতে হয়, তারপরে গিয়ে বাসা হচ্ছে সব কমিটি সমানভাবে দেয় না। সেটা হচ্ছে একটা সত্যিকারের মানে গিয়ে দেখা যাচ্ছে বাস দাঁড়িয়ে আছে, আর 2 ঘন্টার পরে ওরা এলো, তারপরে যেটা দিল হয়তো সেটা পছন্দ হয় না। তো যাই হোক, এইগুলোকে আস্তে আস্তে আমরা সবাই মানিয়ে নেয়। এ বলবো না যে তাই নিয়ে কোনো অশান্তি আমার দলে হয় না, কিন্তু একটা মনক্ষুণ্ণ অনেকেই হয়, কিন্তু আমরা চেষ্টা করি, ম্যানেজার চেষ্টা করে সেইভাবে। যাই হোক, ভুল ত্রুটি অনেক কিছুই হয়তো দলের পক্ষ থেকেও থাকবে, সেটাকে মানিয়ে নিয়ে চলবেন। আমাদের যে গ্রিন রুমে চেষ্টা করবেন নিজেদের মধ্যে কথাবার্তা আস্তে বলতে, কম বলতে, যখন আরম্ভ হয়ে যাবে যাতে নিজেদের মধ্যে যদি কোনো রকম ভুল বোঝাবুঝি হচ্ছে সেটা নিজেরা সঙ্গে সঙ্গে মিটিয়ে নেবেন, যাতে কমিটি যেন না জানতে পারে, না বুঝতে পারে যে আমাদের মধ্যে কোনো অসুবিধা হয়েছে বা কিছু, কেন ওইটাকে ইস্যু করে যাত্রার শেষে ওইটা অশান্তি শুরু করবে। তা আর একটা কিছু একটু ভুল ত্রুটি হলেই পয়সা কাটবো, এটা একটা ব্যাপার হয়ে যায়। তাই এই সুযোগটা আমরা কাউকে দেবো না। শুধু আমাদের মনে রাখতে হবে আমরা সুন্দরভাবে নাটকটা পল্লা যেটা লিখে দিচ্ছে সেইটাকে কিভাবে আমরা
প্লেস করব, কিভাবে আমরা অভিনয় করব, করে প্রতিদিন ভালো করব, প্রতিদিন মানে আজকে ভালো হয়েছে মানে আমরা কালকে আরও ভালো করতে হবে, এই চিন্তা মানে আমাদের সবসময় রাখতে হবে। আর যেটা কনকদাও বললো যে আমাদের কিন্তু 150 পার করতে হবে। গতবার টার্গেট নিয়েছিলাম এই দলে, কিন্তু আমরা পার হতে পারিনি। এই বছর যাতে পার হতে পারি, সেই পার হতে গেলে আপনাদের সবাই একত্রিত হয়ে সুন্দর করে যাত্রাটাকে করতে হবে। যাত্রাটার হওয়ার পরে সত্যিকারেরই যে যাতে সবাই আরেকটা মানে এইটা দেখার জন্য আরেকটা কমিটি যে এসছিল যে করাবো কি না, সেই জন্য সত্যি করাতে পারে। তো ভালো করেও আমরা দেখেছি গত বছর এই মানে সুপার ডুপার হিট হয়েছিল নন্দী কোম্পানির বইটা, কিন্তু তা সত্ত্বেও আমাদের মানে আমরা প্রথমেই যেটা ভেবেছিলাম যে এত সুন্দর বই হয়েছে, আমরা বোধহয় 150 কেন তারও বেশি হয়ে যাবে, কিন্তু যে কোনো কারণেই হোক হয়নি। তা অত ভালো বই করেও আমরা সেই জায়গায় পৌঁছাতে পারিনি। তো এই বছরে মাথায় রাখতে হবে, অনেকে ছিলেন, অনেকে নতুন এসছেন, তো শুধু কোম্পানিতে এইটাই মনে করতে হবে যে গত বছর যেটা আমরা পারিনি এবছর পারতে হবে। সবাই সুষ্ঠুভাবে থাকবেন, সবাই সুষ্ঠুভাবে যাত্রার এই যেটা শুরুটা আমাদের খুব ভালো হয়েছে সেটার জন্য শেষ দিনটাও ভালো হয়, এই বলে আমার বক্তব্য রাখছি। এখানে উপস্থিত মানে আমার নন্দী পরিবারের সকল মেম্বারকে আমার মানে সেই মানে মঞ্চের ডায়লগ চলে আসছে মাঠের। তো আমার নন্দী কোম্পানির সকল মেম্বারকে, সকল আমাদের অফিসের সকল স্টাফকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আমার প্রণাম। নন্দীদাকে এবং উৎপলদাকে আমার অন্তরের প্রণাম জানিয়ে আমি একটাই কথা বলবো, বেশি বলার কিছুই নেই। এটা আমাদের একটা পরিবার। আর উৎপলদা যেভাবে এত সুন্দর করে আমাদের মাথার উপরে ছাতা হয়ে থাকেন, আমাদের এত সুন্দর একটা গল্প আমাদের দিয়ে দেন, আমাদের তো মনে হয় না যে সেখানে মাথা নিচু করে আমাদের বেরোতে হবে, কিন্তু শুধু একটাই আমাদের করতে হবে যে দাদা যে গল্পটা আমাদেরকে লিখে দিয়েছেন, যেভাবে টিমটা সাজিয়ে দিয়েছেন, যেভাবে রিহার্সালে আমাদেরকে দেখিয়ে দেন, বুঝিয়ে দেন। দাদা এই বয়সেও এসে ওই স্টেজে গিয়ে দাঁড়িয়ে এক এক সময় আমি পারি না, হাঁপিয়ে যাই, দাদা কিন্তু স্টিল দাঁড়িয়ে থেকে এটা এইভাবে কর, ওটা এইভাবে কর। এই যে ডিরেকশনগুলো দিয়ে একটা সন্তানকে উনি লেখেন, তো সেইটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা এটাই অঙ্গীকার করব আজকে এই দিনে দাঁড়িয়ে, একটা সুন্দর শুভ দিন আজকে আমাদের। আমরা একটা এই যে শুভ দিনটাকেই আমরা শেষ দিন অবধি যেন এই একইভাবে রাখতে পারি, এটাই আমাদের অঙ্গীকার। তবে চলাচলতেই কালীনে কিছু কিছু অসুবিধা হয়, সুবিধা হয়, আমাদের হয়, আমাদের যারা বাসের শিল্পীরা আছেন সবাইরই হয়। আমরা সবাই চাই যে সেটাকে সবাই ভালোভাবে থাকি, কিন্তু কিছু কিছু সমস্যা হয়, সেটাকে আমি অনুরোধ করব যে একটু মানিয়ে নেবেন, আপনারা সবাই মানিয়ে নেন, আমরাও মানিয়ে নিই। একটা পরিবার যেন এক হয়ে আমরা চলতে পারি, যাত্রাকে এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই আমাদের লক্ষ্য। সবাই সঙ্গে থাকবেন, যাত্রাটাকে আমরা এই নাটকটাকে যাতে সুন্দর করে করতে পারি, এটাই আমাদের একটা লক্ষ্য। জয় হোক যাত্রা। নমস্কার। মানে বলার অভ্যাস আমার নেই। প্রথমে দাদাকে আমি প্রণাম জানাচ্ছি, নদীদাকে প্রণাম, কনকদা নমস্কার। আমি বলি পূবালির কথাটা সত্যি, এটা নন্দী পরিবার, আর আমরা পরিবারের সবাই। আজ থেকে শুরু নন্দী পরিবারের সংসার, মনে রাখবেন আজ থেকে শুরু চলবে আমাদের সেই 31শে জ্যৈষ্ঠ অবধি। এই 6 মাস 9 মাস আমাদের একসঙ্গে থাকতে হবে। আমার মনে হচ্ছে আমাদের পরিবারের সকলে ভালো, আমরা সবাই ভালো থাকার চেষ্টা করব, এটাই আমাদের থাকতে হবে। আর দাদা যে নাটক লিখেছে সেটা নিশ্চয়ই পরে আমরা আরও বুঝতে পারবো। যেটুকুনি বুঝতে পারলাম নাটকের মজা আছে, দারুণ মজা আছে। আমরা সবাই যদি ঠিক মতো যাত্রাটা করতে পারি, তবে দাদা হয়তো হচ্ছে 150, আমি 170 পালা নিয়ে নামবো, এটুকুনি বলে দিতে পারি। 170 পালা যাত্রা করবই, একদম শিওর, 100% করবো। এবার করতে হবেই আমাদের। আমাদের নন্দী পরিবারের সকল সদস্যকে বলবো, মুখে রক্ত তুলে দিয়ে আমাদের করতে হবে, এটা আমাদের চ্যালেঞ্জ, এবং এটা আমরা করবই।
হ্যাঁ, প্রশান্ত আছে নিশ্চয়ই, সে তো তার ব্যবস্থা করবেই। আর একটা কথা সবাইকে বলবো, আমাদের এই পরিবারটা খুব ভালো পরিবার। আমরা চেষ্টা করব আমাদের যিনি মাথা আছেন, আমাদের যিনি উপরে সবার উপরে বসে আছেন, তার কাছে যেন কোনো ঘটনা কানে না পৌঁছয়। তার কাছ থেকে এই মধ্যখানে যারা অভিভাবক আছে তারা বলে, না দাদা দল ঠিক চলছে, দল খুব শান্তিতে চলছে, সবাই খুব ভালো আছে। কারণ আমি চাই না ওই লোকটার কানে পৌঁছো, কারণ লোকটা সবসময় ব্যস্ত থাকে। যদি আমাদের নিয়ে ব্যস্ত হয়ে যায় তাহলে তার আরও দুটো সন্তান আছে, সেটাও নষ্ট হবে। যে সবাইকে বললাম সবাই ভালো থাকবেন। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি এবছর ভালো পালা করতে হবে একদম। সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ অনেক। পাঠগুলো দেওয়ার পর আমরা মিউজিশিয়ান কীরকম নিয়েছি সেটা আমরা দেখব সবাই মিলে। পূবালী দেবী, আপনি আপনার মিউজিশিয়ানটা দেখে নেবেন। পাঠগুলো বিলি হয়ে যাওয়ার পর কীরকম মিউজিশিয়ান আপনার দেওয়া হয়েছে একটু দেখে নেবেন। গান করবেন, গান চাই, গান গাইতে হবে। এখন আপনাদের ছুটি হয়নি, অনেক দেরি, 6:30 বাজে। যারা যারা গাই সবাই 7টা পর্যন্ত তো টাইম, 8টা পর্যন্ত টাইম, সুতরাং আমরা গান শুনবো। অব্রর গান শুনবে, অব্র সব অব্র। আমি প্রতুল মুখোপাধ্যায়ের একটা গান, আমি বাংলায় গান গাই, চেষ্টা করছি বাবা। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতবার। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারে বার দেখি, দেখি বাংলা। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার তৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর্ধ্বনি, আমি একবার দেখি, বারে বার দেখি, দেখি বাংলা। Thank you very much. হ্যালো। আজ এই দিনটাকে মনের কথায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো।
রঙের বর্ষা ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো রঙের বর্ষা ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পূর্বে মনে কাছে দূরে যেখানে থাকো হ্যালো হ্যালো তুষারদা একটু আমার সঙ্গে হবে নাকি আমার সঙ্গে ডুয়েট হবে নাকি ডুয়েট হবে নাকি আমি তো তোমার চিরদিনের আশিকানা সাথী আমি তো তোমার চিরদিনের আশিকানা সাথী সেদিন থেকে যেদিন তুমি সেদিন থেকে যেদিন তুমি মন দিলে আর মন দিলে আমি তো তোমার চিরদিনের আশিকানার
যারে উড়ে যারে পাখি ফুরালো প্রাণের মেলা শেষ হয়ে এলো বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে যারে উড়ে যারে পাখি ফুরালো প্রাণের মেলা শেষ হয়ে এলো বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে আকাশে আকাশে ফিরে যা ফিরে আপন নীরে শ্যামল মাটি বন ছায় আকাশে আকাশে ফিরে যা ফিরে আপন নীরে শ্যামল মাটি বন ছায় শুধু মনে মনে দূরে রাখি চাহি না খেলিতে খেলা শেষ হয়ে এলো বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে আমার স্বপ্ন হয়ে অযোগী যে গেছো করে হৃদয় পিঞ্জরে বসিয়া আমার স্বপ্ন হয়ে কত কি যে গেছো করে হৃদয় পিঞ্জরে বসিয়া জানি সবই রয়ে গেল বাকি এবারে ভাসাবো ভেলা শেষ হয়ে এলো বেলা আর কেন নিচে তোরে বেঁধে রাখি যারে যারে উড়ে যারে পাখি ফুরালো প্রাণের মেলা শেষ হয়ে এলো বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে নমস্কার হ্যালো আটা গান হ্যাঁ মিউজিকের সঙ্গে তোলা নেই আমাদের চিন্তাটা বাজিয়ে দিচ্ছে জানি না কেমন হবে আমি আবার ক্লান্ত পথচারী এই কাঁটার মুকুট লাগে ভারী গেছে জীবন দুদিকে দুজনারে মেনে নিলেও কি মেনে নিতে পারি আমি আবার ক্লান্ত পথচারী এই কাঁটার মুকুট লাগে ভারী গেছে জীবন দুদিকে দুজনারে মেনে নিলেও কি মেনে নিতে পারি ছুটে গিয়েও যেন হাতের নাগালে না পাই এভাবে হেরে যায় যেই ঘুরে তাকায় কেমন যেন আলাদা আলাদা সব আলগা থেকে তাই খসে পড়েছি
এভাবে হেরে যায় যেই ঘুরে তাকায় কেমন যেন আলাদা আলাদা সব আলগা থেকে তাই খসে পড়েছি প্রায় কেমন যেন আলাদা আলাদা সব আমি আবার ক্লান্ত পথচারী এই কাটার মুকুট লাগে ভারী গেছে দুবন দুদিকে দুজনারি মেনে নিলেও কি মেনে নিতে পারি কিছুটা গিয়ে দাঁড়িয়ে পড়ে কি এসেছি ফেলে বরফে ঢেকেছে সজ্জায় আমার কখনো অবহেলে কিভাবে বদলে গেল চাওয়া পাওয়া বুঝতে পারি না এভাবে হেরে যায় যে ঘুরে তাকায় কেমন যেন আলাদা আলাদা সব আলগা থেকে তাই খসে পড়েছি প্রায় কেমন যেন আলাদা আলাদা সব আমি আবার ক্লান্ত পথচারী এই কাটার মুকুট লাগে ভারী গেছে জীবন দুদিকে দুজনারি মেনে নিলেও কি মেনে নিতে পারি থ্যাংক ইউ এই তো জীবন যাক না যেদিকে যেতে চায় প্রাণ প্যারা চালাও ফোয়ারা জিনসেরি শ্যাম্পেন হে রাম এই তো যাক না যেদিকে যেতে চায় প্রাণ প্যারা চালাও ফোয়ারা জিনসেরি শ্যাম্পেন হে রাম খাও খাও বোধ হয়ে ডুবে যাও দেখো চোখে চোখে সর্ষের ফুল করুক মাথা ঝিমঝিম লোলা লুলু কেন তোমার বয়স হয় না 16 আমার 19 এই তো জীবন যাক না যেদিকে যেতে চায় প্যারা চালাও ফোয়ারা জিনসেরি শ্যাম্পেন রাম সাহেবরা সব চলে গেছে বুঝি স্বাধীন করে দেশটাকে আমরা ওদের ছাড়িনি তো ধরে আছি তবু লাজটাকে মদ খাচ্ছি পার্টি দিচ্ছি শুট ফুট করে ঘুরে বেড়াচ্ছি টপ বটম ওদের মতন সাজিয়ে নিচ্ছি গোটা সমাজ মদ্যপানের বিরুদ্ধে যারা তাদের মাথায় পড়ুক বাজ খাও খাও বন্ধ হয়ে ডুবে যাও দেখো চোখে চোখে সর্ষের ফুল করুক মাথা ঝিমঝিম লোলা লুলু কেন তোমার বয়স হয় না 16 আমার 19 থ্যাংক ইউ তুমি যে আমার যুগে যুগে আমি তোমার চিরদিনে তুমি যে আমার যুগে যুগে আমি তোমার আমরা সেই যে তোমার
আমার সঙ্গী এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ না। এত কাছে রয়েছো তুমি, এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ না। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি? সঙ্গী আমরা তোমার সঙ্গী, আমরা অমর সঙ্গী। থ্যাংক ইউ। ওমন রাধা রাধা ভজরে সবাই, কৃষ্ণ কৃষ্ণ ভজরে সবাই, রাধা নাম ছাড়া এ জীবনে, হরিনাম ছাড়া এই মানব জন্মে অন্য কোনো গতি নাই। রাধা রাধা ভজরে সবাই, কৃষ্ণ কৃষ্ণ ভজরে সবাই, রাধা ভজরে রইলে মগন সারা জনম, ছয় জনারি শনে গো, রইলে মগন সারা জনম, ছয় জনারি শনে গো। কোন সে মায়ায় কার ছলনায় ভুললে আপন জনে গো। আমাদের মানব জনম বিফলে গেল, মানব জনম হবে যে বিফল, পুণ্য ঘরে শূন্যতা। রাধা রাধা ভজরে সবাই, কৃষ্ণ কৃষ্ণ ভজরে সবাই, রাধা রাধা ভজরে সবাই, কৃষ্ণ কৃষ্ণ ভজরে সবাই। বলো রাধা কৃষ্ণ 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 রাধা রাধা, কৃষ্ণ রাধা কৃষ্ণ 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 রাধা রাধা, রাধা রাধা ভজরে সবাই, কৃষ্ণ কৃষ্ণ ভজরে সবাই, রাধা রাধা ভজরে সবাই, কৃষ্ণ কৃষ্ণ ভজরে সবাই। অনেক 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 ধন্যবাদ। সমস্ত শিল্পীরা গাইলেন। এবার আমাদের ম্যানেজারের তরফ থেকে রবি হালদার, রবি ও একটা গান গাইবেন। রবি ওকে মঞ্চে আসতে অনুরোধ করছি। দেখুন সুরটুর আমি জানি না, এটা বহু পুরনো গান। আমি গিয়েছিলাম দাদার বাড়িতে, দাদার নাতনি ভিডিও করে ছোট মেয়ে ওটা পাঠিয়েছিল। দাদা বলেছিল যে ঠিক আছে একদিন গান গাও। আপনাদের কাছে অনুরোধ করছি, হয়তো আমি সুরে যেতে পারবো না, হ্যাঁ, কিন্তু আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন। এবারে মিউজিক স্টাফ যার চিন্তাদা আছে বা আরও যারা আছেন সবাই আমাকে চেনে, জয়ন্ত চেনে। এটা বহু পুরনো গান। এই গানটা গাইবার মতন আমার সাহসও নেই, তবু আমি গাইছি আপনাদের সামনে। ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। খিড়কি থেকে সিংহ দুয়ার, এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে তোমরা জানো না, তোমরা নিজেই জানো না।
তোমাদের কোনটা আসল কোনটা নকল, কোনটা আবার জবর দখল তোমরা নিজেই জানো না। এর বাইরে জগৎ আছে তোমরা জানো না, তোমরা নিজেই জানো না। তোমরা পায়রা উড়াও বাজি পোড়াও, কপালে আগুন দিয়ে মন পোড়াও, তোমরা নিজেই জানো না। এর বাইরে জগৎ আছে তোমরা জানো না, তোমরা নিজেই জানো না। তোমাদের কোনটা আসল কোনটা নকল, কোনটা আবার জবর দখল তোমরা নিজেই জানো না। এর বাইরে জগৎ আছে তোমরা জানো না, তোমরা নিজেই জানো না। খিড়কি থেকে সিংহ দুয়ার তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে তোমরা জানো না, তোমরা নিজেই জানো না। সবাইকে নমস্কার জানিয়ে অপমানে হা হা হা, অত্যাচারে হা হা হা, জর্জরিত এমন অপমানে অত্যাচারে জর্জরিত এই মন, চোখের জল শুকিয়ে বাবা আমার জীবন প্রতিশোধের বিজ্ঞাপন, আমার জীবন প্রতিশোধের বিজ্ঞাপন, আমার জীবন প্রতিশোধের বিজ্ঞাপন। অপমানে আহা অত্যাচারে জর্জরিত এই মন, চোখের জল শুকিয়ে এখন আমার জীবন প্রতিশোধের বিজ্ঞাপন, 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 বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন। যে জানকীর পতি তাহার হল বনবাস, রাবণ করে দুর্গতি অবতার শ্রীরামচন্দ্র। যে জানকীর পতি তাহার হল বনবাস, রাবণ করে দুর্গতি আগুনে পুড়িল নাহাই, আগুনে পুড়িল নাহাই ললাটের লেখা হয় কাহার সমান চিরদিন কাহারো সমান নাহি যা। আজকে রাজাধিরাজ কাছে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়, কালে রাজাধিরাজ কাছে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়, কাহারো সমান নাই যায় চিরদিন কাহারো সমান নাই যায়। স্বামী পঞ্চ পাণ্ডব সভা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। স্বামী পঞ্চ পাণ্ডব সভা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। মহারাজা হরিশ্চন্দ্র রাজদান করে শ্মশানের লোভিল চটালের বে। মহারাজা
চন্দ্র রাজদান করে সে শ্মশানের কি হবে লোভিল চন্দ্রকে বিষ্ণু বলে বিষ্ণু বলে লোকে ললাটের লেখা কাহারো সমান নাহি যায় চিরদিন কাহারো সমান নাহি যায় কাহারো সমান নাহি যায়। বাহ বাহ বাহ